আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা ম্যাথমেটিক্স পড়ে আমাদের 4টা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, দ্বিতীয় টপিক হচ্ছে নিউমেরিক্যাল টেকনিক, তৃতীয়টা হচ্ছে টেইলর সিরিজ মেথড, আর চতুর্থটা হচ্ছে আমাদের কার্ভ ফিটিং। তো প্রথমে আসি হচ্ছে আমরা নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন কীভাবে করব সেটা পড়ে দেখব। আপাতত হচ্ছে আমাদের যে মেইন হচ্ছে সূত্রটা, আসলে সূত্রটা কীভাবে মনে রাখবো অথবা সূত্রটা আসলে কী। তো নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন নিয়ে যদি প্রথমে কথা বলি, প্রথমে আছে আমাদের ট্রাপিজয়েডাল রুল এবং হচ্ছে সিম্পসন রুল। তো এখানে যে মেইন সূত্রটা সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন ওয়াই এক্স ডিএক্স h/2 y0 প্লাস yn প্লাস 2 ইন্টু অল। আচ্ছা, এটা মনে রাখার মেইন রিজনটা হচ্ছে, যেভাবে মনে রাখবো আমরা, h/2 সবসময় থাকবে, তারপর আমাদের যতটা ডেরিভেটিভ দেওয়া থাকবে, যদি 8টা দেওয়া থাকে বা 7টা দেওয়া থাকে, আমরা প্রথমটা এবং লাস্টেরটা প্রথমে যেভাবে লিখে নিব y0 প্লাস yn, এটা হচ্ছে প্রথমটা এবং এটা হচ্ছে লাস্টেরটা, প্লাস 2 ইন্টু প্রথমটা এবং লাস্টেরটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে, এটা হচ্ছে দ্বিতীয়টা আর কি। মানে প্রথমটা এবং লাস্টেরটা যেহেতু প্রথমে আমরা লিখে নিয়েছি, এই জন্য এই দুইটা বাদে বাকি যেগুলো থাকবে প্লাস 2 ইন্টু আমরা বাকি সবগুলো এখানে লিখে দিব। এটা হচ্ছে আমাদের ট্রাপিজয়েডাল রুল। আর সিম্পসন 1/3 যে রুলটা আছে ওইটা হচ্ছে সেমভাবে ইন্টিগ্রেশন ফাংশন এক্স ডিএক্স হিসেবে থাকবে। এটা হচ্ছে বেসিক ফরম্যাট h/3 সবসময় মনে রাখতে হবে, যেহেতু আমাদের সিম্পসনের 1/3 রুল, সেই জন্য হচ্ছে h/3 থাকতেছে। এখানেও আমরা সেমভাবে করব, সেটা হচ্ছে আমরা প্রথমেই লিখে নিব আমাদের y0 প্লাস yn, অর্থাৎ ব্র্যাকেটের শুরুতে আমরা লিখে নিব y0 প্লাস yn, মানে হচ্ছে আমাদের এখানেও সেমভাবে প্রথমটা এবং লাস্টেরটা আমরা প্রথমে লিখে নিব, তারপর প্লাস 2 ইন্টু জোড়গুলো লিখব, প্লাস 4 ইন্টু বেজোড়গুলো লিখব। এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। তারপরে আছে হচ্ছে আমাদের নিউমেরিক্যাল টেকনিক্স। নিউমেরিক্যাল টেকনিক্সের মনে রাখার জন্য আমাদের মেইন সূত্রটা হচ্ছে n xn প্লাস 1 xn মাইনাস ফাংশন অফ x ডিভাইড বাই f প্রাইম xn। অর্থাৎ এখানে n এর ভ্যালুটা যেটা দেওয়া থাকবে, যখন আমরা n এর ভ্যালুটা 0 ধরব, n এর ভ্যালুটা যখন 0 হবে তখন x1 কি লিখতে পারি আমরা, x0 মাইনাস ফাংশন x0 ডিভাইড বাই f প্রাইম x0। আচ্ছা, এইটা আসলে কিভাবে আসলো, এখানে যে n আছে, আমরা n এর ভ্যালুটা 0 যখন বসাই তখন এই যে এইটাই আসে। এটা কীভাবে আসে, আমাদের বেসিকটা হচ্ছে xn প্লাস 1 xn মাইনাস ফাংশন xn ডিভাইড বাই f প্রাইম xn। প্রথমে হচ্ছে আমরা n এর মানটা যখন 0 বসাবো, এখানে যদি আমরা 0 বসাই তাহলে কি হচ্ছে, x0 প্লাস 1 মানে হচ্ছে আমাদের x1ই থাকতেছে, ইকুয়াল টু x n এর মানটা 0 মাইনাস f x n এর মানটা আবার 0 f প্রাইম x 0। ঠিক এইভাবে সেমভাবে যখন n এর মানটা 1, ঠিক একইভাবে যখন আমরা n এর মানটা 1 বসাবো তখন কি হবে, তাহলে n এর মানটা যদি এখানে 1 বসাই তাহলে কি হয়ে যাবে আমার x1 প্লাস 1 মানে হচ্ছে x2, আর এখানে চলে আসবে হচ্ছে x1 মাইনাস ফাংশন অফ x1 ডিভাইড বাই f প্রাইম x1। এরকম, অর্থাৎ সহজে মনে রাখার জন্য আমাদের x এর মানটা যত হবে এখানে এর থেকে 1 কম হবে, অর্থাৎ n এর মানটা যদি আমাদের 2 হয় তাহলে এখানে x3 হবে, আর এইখানে যত ফাংশন আছে সবগুলোতে x2 আসবে, মানে হচ্ছে x2 মাইনাস f x2 ডিভাইডেড f প্রাইম x2। যখন n এর মান 4 হবে তখন এখানে 5 থাকবে, আর এখানে সবগুলো 4 এর ফাংশন হবে, x4 মাইনাস ফাংশন অফ x4 ডিভাইড বাই f প্রাইম x4, এরকমভাবে। আর এই ম্যাথ সলিউশন করার জন্য আমাদেরকে প্রথমে কি করতে হবে, ওখানে একটা ফাংশন দেওয়া থাকবে, ফাংশন অফ একটা x দেওয়া থাকবে,
একটা ফাংশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে এফ প্রাইম এক্সটা বের করে নিতে হবে। নেওয়ার পর আমরা ঠিক এইরকমভাবে স্টেপ বাই স্টেপ আগায় যেতে হবে। আমাদের তৃতীয়তে আছে হচ্ছে টেইলর সিরিজ মেথড। টেইলর সিরিজ মেথডের যে সূত্রটা আছে সেটা হচ্ছে y = y নট প্লাস এক্স মাইনাস এক্স নট। তো এখানে হচ্ছে এক্স মাইনাস এক্স নট ওয়াই প্রাইম এক্স নট আছে, এর পরেরটা হচ্ছে কি এক ধাপ বেশি হবে, মানে এক্স মাইনাস এক্স নট স্কোয়ার হবে, যেহেতু এখানে শুধু এক্স মাইনাস এক্স নট ছিল, ডিভাইডেড 1 দেওয়া যা কথা না দেওয়া একই কথা, এই জন্য এটাতে দেওয়া নাই, কিন্তু এটাতে দেওয়া আছে। যেহেতু এটা দ্বিতীয় ধাপ, এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ, এই জন্য খেয়াল রাখতে হবে। দ্বিতীয় ধাপে হচ্ছে স্কোয়ার হবে, তৃতীয় ধাপে কিউব হবে, চতুর্থ ধাপে পাওয়ার 4 হবে, এরকমভাবে। দ্বিতীয় ধাপ এক্স মাইনাস এক্স নট হোল স্কোয়ার ডিভাইড বাই 2, এখানেও সেমভাবে ওয়াই ডাবল প্রাইম হবে। তৃতীয় ধাপেও সেমভাবে যখন কিউব হবে উপরে তখন নিচে 3 হবে এবং এখানে 3 প্রাইম হবে। সেমভাবে আমাদের আরেকটা মেথড আছে, আমাদের পরবর্তীটা হচ্ছে কার্ভ ফিটিং। তো কার্ভ ফিটিংয়ের মধ্যে হচ্ছে আমাদের দুই ধরনের ম্যাথ আছে, একটা হচ্ছে লিনিয়ার, আরেকটা হচ্ছে নন লিনিয়ার। লিনিয়ারটা আমরা মনে রাখবো, লিনিয়ার জন্য আমাদের দুইটা সূত্র, y = প্রথম যেটা আছে এটা হচ্ছে আমাদের সরল রেখার যে মেইন সূত্রটা, সেটা আমাদের লাগবে হচ্ছে এই দুইটা সূত্র, ma0 প্লাস a1 সামেশন এক্স। এই mi = 1 এগুলো আমাদের প্রয়োজন নাই, সূত্র মনে রাখার জন্য আমরা জাস্ট এইটুকু পড়লেই হবে, ma0 প্লাস a1 সামেশন এক্স = সামেশন ওয়াই। এটা আমাদের হচ্ছে একটা সমীকরণ। আরেকটা সমীকরণ হচ্ছে a0 x1 প্লাস a1 সামেশন এক্স স্কোয়ার = সামেশন এক্স ওয়াই। লিনিয়ার আর নন লিনিয়ারের সূত্রের মধ্যে একটু বেসিক পার্থক্য আছে, সেটা যদি প্রথমেই বলি, আমরা যে কোনো এক টাইপের সূত্র মনে রাখলেই হবে। যদি প্রথমে বলি যে নন লিনিয়ারটা মনে রাখলেই হবে তাহলেও হবে, কারণ বলে দিচ্ছি, লিনিয়ারের ক্ষেত্রে আমাদের দুইটা আননোন ভ্যালু থাকবে, a0 এবং a1। দেখতে পারতেছেন এখানে দুইটাতে a0 a1 আছে, এটাতেও a0 a1 আছে। আমরা লিনিয়ারের মাধ্যমে তিনটা ভ্যালু কখনো বের করতে পারবো না, আমাদের দুইটা আননোন ভ্যালুর মান আমরা বের করতে পারবো। এই জন্য হচ্ছে এখানে খেয়াল রাখতে হবে জাস্ট a0 এবং a1 থাকবে। কিন্তু নন লিনিয়ার আমরা যেভাবে সলিউশন করব, সেখানে আমাদের তিনটা সমীকরণ থাকবে, এই জন্যই আমরা তিনটা আননোন ভ্যালু বের করতে পারবো। এখানে দুইটা আননোন থাকবে, এই জন্য এখানে আমরা দুইটা সমীকরণ নিয়ে কাজ করব। এখানে তিনটা আননোন, এই জন্য এখানে তিনটা সমীকরণের প্রয়োজন। তো সমীকরণ তিনটা যদি আমরা প্রথমে দেখি, আমাদের এখানে মনে রাখার জন্য প্রথম যেটা আমাদের একদম প্রথম সমীকরণে থাকবে ma0 প্লাস a1 সামেশন এক্স প্লাস a2 সামেশন এক্স স্কোয়ার = সামেশন ওয়াই। উপরের যে প্রথম সমীকরণটা আছে ওইখানে দেখেন শুধু আমাদের এই টুটা নাই, কারণ আমাদের ওখানে দুইটা দরকার, a0 এবং a1। দেখেন ma0 প্লাস a1 সামেশন এক্স এগুলো সামেশন ওয়াই লেখা আছে এখানে, তাহলে এটা মনে রাখলে উপরেরটা হয়ে যাচ্ছে, শুধু এই ফাংশনটা বাদ যাবে। দ্বিতীয় যে সূত্র আছে, এই প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের মধ্যে পার্থক্য হচ্ছে এইটুকু, যে এইখানে এমটা আছে, এখানে এম বাদ যাবে, কারণ কি এখানে আস্তে আস্তে একটা করে বাদ যাবে, এখানে এক্সটা চলে আসবে। এটার ক্ষেত্রেও সেম, এক্সটা বাদ যায় এখান থেকে এক্স স্কোয়ারটা চলে আসবে। তাহলে সহজভাবে মনে রাখা যাচ্ছে, এখানে এম, এখানে x1, এখানে এক্স স্কোয়ার, এখানে x1, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব, এখানে এক্স স্কোয়ার, এক্স কিউব, x⁴। এটা হচ্ছে মনে রাখার জন্য সহজ। আর প্রথমে হচ্ছে শুধু ওয়াই, সামেশন ওয়াই, এরপর হচ্ছে সামেশন এক্স ওয়াই, তারপরে সামেশন এক্স স্কোয়ার ওয়াই। এভাবে সহজভাবে সূত্র মনে রাখা যাবে।